নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সপ্ত টিভি চ্যানেলে আপনাদের স্বাগত। চংচিং ট্রাভেল ডায়েরির আরও একটি নতুন পর্ব নিয়ে আমি হাজির হলাম। আজ আমি এই পর্বে বলবো চীন দেশের এক প্রাচীন গ্রাম সিজিগো ভিলেজের কথা। আসুন আমরা সেখানে যাওয়ার জন্য মেট্রোতে চড়ি। আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও মানস ভ্রমণ হয়ে যাক। আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই এই মেট্রো স্টেশন। মেট্রোতে করে আমরা এখন চলেছি ওই সিজিকো ভিলেজের কথা। আমরা যে মেট্রো স্টেশনে নামবো তার নামও ওই সিজিকোই। আমরা ভীষণ সুন্দর ইয়াংজে রিভারের উপর দিয়ে চলেছি। ইয়াংজে রিভার হলুদ নদী, চীন দেশের দীর্ঘতম নদী। আমরা সেই ইয়াংসিকিয়াং নদীর কথা বইতে পড়েছিলাম, ভূগোল বইতে, সেটাকে এরা বলে ইয়াংজে রিভার। সেই ইয়াংসিকিয়াং নদী। আহা, কি সুন্দর দৃশ্য! দূরে পাহাড় আর একদম আধুনিকত্বের ছোঁয়া, পরতে পরতে উঁচু উঁচু বিল্ডিং, তার মাঝখান দিয়ে ট্রেনটা চলেছে। যতবার ইয়াংজে রিভারের উপর দিয়ে গেছি মেট্রোতে করে, প্রতিবার দু চোখ ভরে দেখেছি। এত সুন্দর! সিজিকো স্টেশনে নেমে আমরা সিজিকো ভিলেজের দিকে এসেছি। এটাও এন্ট্রি। এখানে বিভিন্ন ধরনের অনেক ধরনের রেস্টুরেন্ট, খাবার দাবারের দোকান আছে। এবার আমরা ঢুকবো সিজিকো, যেটা মূল ভিলেজ, যে গ্রামটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে। ওই যে ওই বাড়িগুলো, চীনের আগেরকারের গ্রামগুলো কেমন ছিল ওই ধরনের বাড়ি দেখা যেত। ওইগুলো দূর থেকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইটাই সিজিকো ভিলেজ। আসুন আমরা ভেতরে ঢুকি। গ্রামের একদম ভেতরে আমরা এসে গেছি। সিজিকো ভিলেজে পর্যটকদের আনন্দ দানের জন্য নানা রকম ব্যবস্থা রাখা হয়েছে। চীন দেশের সিচুয়ান অপেরাতে প্রাচীন একটি ডান্সের কথা আছে, ফেস চেঞ্জিং বিয়ান লিয়ান। এরকমই একটি ডান্স আমরা অনেকবার দেখেছি, আপনারাও দেখুন। এই যে এই ভদ্রলোকের যিনি ডান্স করছেন, ওর মুখটা খালি খেয়াল রাখবেন, নাচ করতে করতে মুখোশটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা একটা মিউজিয়ামে এসেছি। এই ভিলেজটার মধ্যেই একটা মিউজিয়াম রাখা হয়েছে। দেখতে থাকুন কী কী আছে মিউজিয়ামে।
रिकॉर्डिंग कर रही हो? ठीक है, वीडियो आवाज़ भी आ जाएगा। चलो अच्छा। तुम जैसे रख दो। मैम फोटो क्लिक कर दूं? आप वहीं खड़े रहिए। एक बार चेक कर लीजिएगा मैम फोटो। रुचि, हेलो रुचि। सप्तदेव, हाय। हेलो सर। हेलो। হ্যালো, আমরা এখন এসেছি সিজিকো। 还有这个是我们当地的吉国一路绿茶、红茶、老鹰茶，也是我们重庆的当地的老鹰茶，只有我们重庆才有。মেয়েটি কি সুন্দর বাজাচ্ছে তাই না? চারিদিকটার পরিবেশই যেন বদলে গেল। ওটা যেখানে আমরা দাঁড়িয়ে গান শুনছিলাম তার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এগিয়ে চলেছি আরও একটু উপরের দিকে। এই একটা পাহাড় কেটে এটা বানানো হয়েছে, তো মানে পাহাড়ের ওপরে গ্রামটা হচ্ছে, চারিদিকে পাহাড়। তো আমরা আরও উপরের দিকে উঠছি, উপরের দিকে কি আছে দেখার জন্য। আসুন, রাস্তাটা দেখেছেন? এখানে সমস্ত রাস্তাই এত সুন্দর, এত পরিষ্কার। আর এটা তো একটা মানে পর্যটকদের দেখার জন্য জায়গা। কথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না? তবু সুযোগরা দেয় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, বোঝে না। আমরা এখন যাচ্ছি এই সিজিকো ভিলেজের মাঝেই একটা মিউজিয়াম করা আছে। আমরা সেই মিউজিয়ামে এবার ঢুকেছি। যে মিউজিয়ামের জিনিসপত্র। टूरिस्ट को अटैक करने के लिए वाल डेढ़ डालेंगे तो वाल का टुकड़ा देखते इतना हुआ बड़ा, और सब लोग निशानी पे ले जाते हैं। চংচিং সিটির এটা একটা রেপ্লিকা, ওই নীল রঙের ইয়াংজি রিভার দেখা যাচ্ছে। আর আরেকটা যে নদী গেছে, এই যে এটা হচ্ছে চাং রিভার। এই চাং রিভার আর ইয়াংজি রিভারের মাঝখানে হচ্ছে এই চংচিং সিটি। আমরা এবার এসেছি
একটা অপেরায় ঢুকবো বলে, যে অপেরার বাইরে এনারা সেজে আছেন বিভিন্ন ধরনের চাইনিজ পোশাকে, যারা ডাকছেন যে আসুন আসুন। এই যে আমরা অপেরায় এসে গেছি, এবার দেখতে থাকুন কি সুন্দর এদের পরিবেশনা, নৃত্য, নাটক সব কিছু আছে।
এই ভিডিওতে একটা জায়গায় বলছিলাম না বিয়ান লিয়ান বা যে ফেস চেঞ্জিং ডান্স, এনাকে দেখতে থাকবেন, মুখটা চোখের পলকে ওই মুখোশগুলো বারবার চেঞ্জ করবে, ভীষণ সুন্দর। এইরকম নাচ এই প্রথম এখানে দেখলাম, খেয়াল করতে থাকবেন, মুখটা হঠাৎ করে চেঞ্জ করে দেবে। উনি নেমে এসেছেন দর্শকদের সাথে হাত মেলানোর জন্য। এখানে হাত মেলাতে মেলাতেও মুখোশটা চেঞ্জ করবে, খেয়াল রাখবেন। এইবারে মুখোশটা চেঞ্জ করবে, খেয়াল রাখবেন। অপেরা দেখা শেষ, ওনারা গুড বাই জানাচ্ছেন আমাদের, আমরাও বেরিয়ে এলাম রাস্তায়। এবার সেই চেনা যে রাস্তা যেদিকে ঢুকেছিলাম ওদিকেই আবার আমরা বেরিয়ে যাব। রাস্তার দুধারে অসংখ্য দোকান, প্রচুর খাবারের দোকান, আর তো ডাকাডাকি হাঁকাহাঁকি করে এনারা। এই ধরনের পাখিগুলোকে ওনারা বাড়িতে পোষে, এগুলোকে ল্যাপ ডগও বলে। আর এখানে সমস্ত দোকানে মহিলারাই বিক্রেতা, বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত দোকানেই আমি দেখলাম। আসলে এখানে পুরুষেরা আর্মি বা এই সমস্ত সেক্টরে, যেগুলো আরও বড় বড় জায়গায় ওনারা কাজ করেন, আর বাড়িতে মহিলারাই থাকেন, আবার রেস্টুরেন্টে চালান। এনারা তো বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেন, বাড়ি থেকে কাজে বেরোন, রেস্টুরেন্টে খেয়ে কাজে ঢোকেন, আবার দিনের শেষে রেস্টুরেন্টে খেয়েই আবার বাড়িতে ঢুকে যান। বাড়িতে রান্নাবান্নার ঝামেলা এনাদের নেই, প্রায় নেই বললেই চলে, হয়তো ছুটির দিনে করেন।